প্রভেদ জন্য ব্যাটারির ধনাত্মক বা পজিটিভ প্রান্ত থেকে অ্যামিটারের পজিটিভ প্রান্তে তারটি লাগাবো। এবার অ্যামিটারের যে অন্য প্রান্তটি রয়েছে সেখানে যে নমুনা তারটি অর্থাৎ যে নমুনা তারের রোধ আমরা বের করবো, যার একক দৈর্ঘ্যের রোধ বের করবো, সেই তারটিকে অ্যামিটারের অন্য প্রান্তটিতে যুক্ত করব এবং তারের অপর প্রান্তটি রিওস্ট্যাটের জকির সাথে যুক্ত করব। রিওস্ট্যাটের অন্য প্রান্তটি চাবির এক প্রান্তের সাথে যুক্ত করব এবং সেখান থেকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে যুক্ত করব। অবশ্যই চাবিটি খুলে রেখে আমরা বর্তনী তৈরি করব। এবার যে নমুনা তারটি নেওয়া হয়েছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ মাপার জন্য এর দুই প্রান্তে ভোল্টমিটার যুক্ত করব। এবার আমরা ব্যাটারি সুইচ অন করে পার্ট নেওয়া শুরু করব চাবি লাগিয়ে। এই মিটারগুলি থেকে যেন পার্ট নেওয়া যায় সেই রকমই আমরা এখানে বিভব এই ব্যাটারির সাহায্যে দেব। যেমন এই মুহূর্তে এখানে 6 ভোল্ট দেওয়া হয়েছে ব্যাটারির সাহায্যে। এবার এই রিওস্ট্যাটের জকি সরিয়ে সরিয়ে আমরা বিভিন্ন প্রবাহমাত্রা অ্যামিটার থেকে দেখব এবং তার সাথে ভোল্টমিটার থেকে বিভিন্ন বিভব প্রভেদ দেখে নেব। যেমন এই মুহূর্তে অ্যামিটারের থেকে পাওয়া প্রবাহমাত্রা 1.3 অ্যাম্পিয়ার
এবং সেই মুহূর্তে বিভব প্রভেদ 1.2 ভোল্ট। রিওস্ট্যাটের জকি সামান্য সরিয়ে প্রবাহমাত্রা যখন 1 অ্যাম্পিয়ার হলো তখন বিভব প্রভেদ হলো 0.9 ভোল্ট। রিওস্ট্যাটের জকি আরো সামান্য সরিয়ে প্রবাহমাত্রা 0.8 অ্যাম্পিয়ার করে বিভব প্রভেদ পাওয়া গেল 0.7 ভোল্ট। প্রবাহমাত্রা 0.5 অ্যাম্পিয়ার করলে বিভব প্রভেদ পাওয়া যাচ্ছে 0.4 ভোল্ট। প্রবাহমাত্রা 0.4 অ্যাম্পিয়ার করলে বিভব প্রভেদ পাওয়া যাচ্ছে 0.2 ভোল্ট। আমাদের এই পার্টগুলি নেওয়া শেষ হলো, এবার আমরা বর্তনী সুইচ অফ করব। এখন ওই তারটি খুলে নিয়ে তারের দুই প্রান্তের যে অংশটি বর্তনীর মধ্যে লাগানো ছিল সেই অংশগুলি বাদ দিয়ে বাকি যে অংশটি টান টান করে স্কেলের উপর ধরে এই তারটি দৈর্ঘ্য নির্ণয় করব। তারটি দৈর্ঘ্য হচ্ছে 54.4 সেন্টিমিটার। বিভিন্ন যে বিভব প্রভেদগুলির জন্য বিভিন্ন প্রবাহমাত্রা পাওয়া গেল সেই পার্টগুলি নিয়ে গ্রাফ কাগজের উপর এক্স অক্ষ বরাবর বিভব প্রভেদ এবং ওয়াই অক্ষ বরাবর প্রবাহমাত্রা নিয়ে সেই বিন্দুগুলি গ্রাফ কাগজের উপর চিহ্নিত করে প্রবাহমাত্রা বিভব প্রভেদ লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্রের উপরে বিভিন্ন বিন্দু যেমন এ, বি, সি, ডি ইত্যাদি বিন্দুগুলি নিয়ে সেই বিন্দুগুলির প্রত্যেকটি বিন্দুর মধ্যে পারস্পরিক যে পার্থক্য সেই পার্থক্যগুলির সাথে সাথে যে বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের অনুপাত থেকে আমরা এই যে নমুনা তারটি ব্যবহার করা হয়েছিল তার রোধ নির্ণয় করতে পারবো এবং প্রত্যেকবার এরকম ছোট ছোট অংশ নিয়ে যে পার্টগুলি পাওয়া যাবে তার থেকে বিভিন্ন রোধগুলি পাওয়া যাবে, সেই রোধগুলির গড় নিলে তারটির গড় রোধ নির্ণয় করা যাবে এবং শেষে আমরা সেই রোধকে তারের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে তারের একক দৈর্ঘ্যের রোধ নির্ণয় করতে পারবো।